এই না মা, এই বস্ত্র মায়ের পায়ে নিবেদন কর। তোর যা মনোবাঞ্ছা আছে মাকে তুই জানা, দেখবি তোর সব মনোবাঞ্ছা পূরণ হবে। আজ আমি একা নই দাদু, আমি স্যার, আয়ুষ্মান বাবু, আমরা গোটা পরিবার মিলে মমির জন্য মায়ের কাছে মানত করব। স্যার, যে শপথ আমি করেছি পুজোর মধ্যেই রুক্মিণীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার, সেটা যেন আমি রাখতে পারি। মা, আমায় সাহায্য করো তুমি। জয় মা জগদ্ধাত্রীর জয়। জয় মা জগদ্ধাত্রীর জয়। জয় মা জগদ্ধাত্রীর জয়। চাইলেও তোমার কাছে আসতে পারছি না, আবার তোমার থেকে দূরেও থাকতে পারছি না। বারবার ইচ্ছা করছে সব সত্যিটা তোমাকে বলে দে, কিন্তু জানি সেটা করলে তোমাকেই সব সুখ আনন্দ থেকে বঞ্চিত করা হবে। তাই নিজেকে ভীষণ অসহায় লাগছে। মনে হচ্ছে যদি একবার তোমাকে আমার অবস্থার কথাটা বলতে পারতাম, একবার। যাও মা, এই আবির আর ফুল সবার মধ্যে বিতরণ করে দাও, যাও। হ্যাঁ দাদু, আগে এই ফুল আবির সবাইকে বিতরণ করে দিই, তারপরেই ভাবছি প্রসাদটা দিয়ে দেবো। তোমাকে অত কিছু করতে হবে না, প্রসাদ আমি আর আয়ুষ দিয়ে দিয়েছি, তুমি ফুল আর আবিরটা দাও। বেশ। রাহুল, ওনারা তো এখনো আসছে না, কিছু একটা করো না, তুমি একটু কল টল করো, দেখো না ওদের কি অবস্থা। আরে সেটাই তো করছি, না তো কি আমি ফুটবল খেলছি? অনলাইন গেম? আরে ধাত, আরে উনি তো বলেছেন ঠিক সময় চলে আসবেন। এইরকম বারবার ফোন করে ওনাকে ডিস্টার্ব করা যাবে না, বোঝার চেষ্টা করো। ঠিক আছে ঠিক আছে, শান্ত হও, চিৎকার করার কিচ্ছু হয়নি। সামলে এখনো পর্যন্ত আমি তো আমার শর্তটাই তোমার সামনে রাখিনি, আর এখন থেকেই আমি দেখছি তুমি হোঁচট খাচ্ছ, তোমার হাত পা কাঁপছে। আপনি যদি ভেবে থাকেন আপনার মতো মানুষকে দেখে আমার ভয় হাত পা কেঁপে যাবে, তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। যাদের মাথার উপর মা জগদ্ধাত্রীর আশীর্বাদ থাকে তাদের কাউকে দেখে ভয় পাওয়ার প্রয়োজনই পড়ে না। গুড, আই লাইক ইউর কনফিডেন্স। কিন্তু গঙ্গা, আর তো কয়েকটা দিন, তারপর মায়ের বিসর্জন হয়ে যাবে, তার সাথেই এই বাড়ির, এই পরিবারের সব থেকে দামি জিনিসটা মিস্টার রুদ্র রায় দখল করে নেবে। তারপর তুমি একটু ভয়ও পাবে, আর প্রয়োজনে আমার সামনে মাথা হেঁট করতে বাধ্যও হবে। এই বাড়ির কোনো কিছু দখল করা তো দূর, এই বাড়ির কোনো কিছুতে আপনি হাতও দিতে পারবেন না। এতদিন যা হয়েছে সবটাই মায়ের ইচ্ছেতে হয়েছে, সবটাই অনিবার্য ছিল। স্যার কোনো দোষ করেননি, তাই। গঙ্গা, আর যাই হও না কেন, অকৃতজ্ঞ হও না। ভুলে যেও না যে তোমার স্যারকে নির্দোষ প্রমাণ করার জন্য আসল দোষীকে সামনে আনাটা দরকার ছিল, আর সেটা সম্ভব হয়েছে শুধু এবং শুধুমাত্র আমার জন্য। সুতরাং তুমি যদি তোমার শর্তটা ভুলে যাও তাহলে কিন্তু সেটা ভালো হবে না গঙ্গা। তারপর দেখবে হয়তো আবার আমার সামনেই এসে তোমায় হাত পাততে হচ্ছে। গঙ্গার রুদ্ররায় এত কথা কি বলছে? দুজনের মুখ দেখে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ভালো কিছু বিষয় আলোচনা হচ্ছে না। কিন্তু দিভাই, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই লোকটা
আমাদের পরিবারের, আমাদের সিংহরাজ জুয়েলার্সের এত ক্ষতি করার পরে ও তো আমাদের চরম শত্রু। এখানে এই লোকটাকে আমাদের পরিবারের একজন বানিয়ে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলছি না তো? সবটা না রাহুল আর দ্যুতির জন্য হচ্ছে, জানিস তো? আমি এখনো বুঝতে পারছি না যে ওরা জেনে শুনে এরকম একটা কালছাপ আমাদের বাড়ির মধ্যে কেন ডেকে আনছে। আপনার এই ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না। ওই যে বললাম না, মায়ের ইচ্ছে আমার হাত দুটো মানুষের ভালো চেয়ে তাদের উপকারে ব্যবহার হবে। কারোর সামনে অসহায় হয়ে হাত পাতার মতো পরিস্থিতি আসবে না। কি এত দেরি হলো কেন আপনাদের? অনেকক্ষণ ধরেই তো আমরা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। রাহুল, মিস্টার রুদ্র রায় সময়ের দাম দিতে জানে, সুতরাং কখন কোন কাজটা করতে হয় সেটা আলাদা করে আমাকে তোমায় শেখাতে হবে না। হ্যাঁ মানে ঠিকই বলেছেন, আপনার মতো সাকসেসফুল লোকের থেকে এটা তো শেখা উচিত আমাদের। নমস্কার, আমি রুদ্র রায়। আপনারা সেদিন ওই বাড়িতে ছিলেন না, সেই জন্য আপনাদের সাথে আলাপ হয়নি। সেই জন্যই বাধ্য হয়ে রকি আর রিমঝিমের এনগেজমেন্টটা করে দিতে হয়েছিল। কিন্তু আজ আপনারা সকলে আছেন, সুতরাং প্রাণ ভরে রকি এবং রিমঝিমকে আশীর্বাদ করবেন, আর তার সাথে আমাকেও। থাক, থাক থাক থাক। ওদের বিয়ে ঠিক করার সময় যখন আমাদের মতামত নেননি, তখন আশীর্বাদেরও আর দরকার নেই। আপনারা দেখছি আমার উপরে বেশ খানিকটা রেগে রয়েছেন, অভিমান করে রয়েছেন, সেই জন্য আমার প্রণামটাও নিতে চাইছেন না। বেশ, তাহলে আর সময় নষ্ট না করে কাজের কথায় চলে আসি। দেখো, এই যে রকি আর রিমঝিমের বিয়ের কার্ড ছাপিয়ে এনেছি আপনাদের দেখাবো বলে। আর এটা ওই মায়ের চরণেও রেখে নতুন একটা সম্পর্ক শুরু করবো। ইনফ্যাক্ট রকি এবং রিমঝিমও আশীর্বাদ নেবে মায়ের থেকে। একদম, ওদের দুজনকে তো আশীর্বাদ নিতেই হবে মায়ের কাছ থেকে। মা জগদ্ধাত্রীর পুজোর সময় ওদের দুজনের বিয়ে হচ্ছে, আর মা জগদ্ধাত্রীর আশীর্বাদ ছাড়া ওদের বিয়ে কি করেই বা হতে পারে। একদম ঠিক সময় আপনি কার্ডটা এনেছেন মিস্টার রায়। থ্যাংক ইউ। রকি, মিস্টার রয়, আপনার ভক্তি দেখে সত্যি খুব ভালো লাগছে। তবে আপনি বলে জানেন না, মায়ের মন্দিরে যেতে হলে খালি পায়ে যেতে হয়। তাই মায়ের আশীর্বাদ পেতে হলে পায়ের জুতোটা আর অহংকারটা বাইরে রেখে যেতে হবে। ডক্টর, কি ব্যাপার বলুন তো? পেশেন্টের এখনো জ্ঞান ফিরছে না কেন? এটা এইভাবে নিশ্চিত করে ঠিক বলা যায় না। মাম ঠিক হয়ে যাবে তো? আপনারা একটু ধৈর্য ধরুন। কালই আমি সিংহরায় পরিবারের বাড়ি, ব্যবসা সব কিছু বিক্রি করে তোমাকে নিয়ে এই শহর থেকে অনেক দূরে কোথায় চলে যাব।